নমস্কার। শুক্রের রাজকীয় চালে ১২টি রাশি বিপুল পরিবর্তন ঘটবে। কখন? ডিসেম্বর মাসে। ডিসেম্বর মাসে শুক্র তার গৃহ পরিবর্তন করতে চলেছে। শুক্র হচ্ছে আমাদের কি বলা হয় জ্যোতিষশাস্ত্রে অর্থের দেবতা, বৈভবের দেবতা, বস্তুগত সুখের দেবতা ও সুবিধার গ্রহ হিসেবে দেওয়া হয় বা দেবতা হিসেবে ধরা হয়। তা শুক্র ঘর পরিবর্তন করছে কবে? ২রা ডিসেম্বর সকাল ১১টা ৪৬ মিনিটে। সকাল না দুপুর ১১টা ৪৬ মিনিটে। আর শুক্র কতদিন থাকবে? এই ধনুরাশি ত্যাগ করে মকর রাশিতে কতদিন থাকবে? একটা তথ্য দিই। শুক্র কোন রাশিতে কোন রাশিতে সে সর্বোচ্চ থাকতে পারে ২৮ দিন। এখানে থাকবে কত তারিখ পর্যন্ত? ২৮শে ডিসেম্বর পর্যন্ত। ২রা ডিসেম্বর থেকে ২৮শে ডিসেম্বর পর্যন্ত শুক্র মকর রাশিতে থাকবে। মকর রাশি থাকবে। এর ফলস্বরূপ ১২টা রাশি কে কি ফল পাচ্ছে? আর শুক্র আমাদের প্রতিটা রাশির, প্রতিটা ব্যক্তির উপর, প্রতিটা রাশির মানুষের উপর বিশাল প্রভাব ফেলে। শুক্র যখন ঘর পরিবর্তন করছে, এর এই সময় আকাশে, এই যে আকাশে তখন গ্রহদের অবস্থা কেমন থাকবে? বলছে বৃহস্পতি থাকবে বৃষ রাশিতে বক্রী হয়ে, মঙ্গল থাকবে কর্কট রাশিতে, কেতু থাকছে কন্যা রাশিতে, চন্দ্র, সূর্য, বুধ থাকছে বৃশ্চিক রাশিতে, শনি থাকবে কুম্ভ রাশিতে, রাহু থাকবে মীন রাশিতে। স্ক্রিনে দেখানো হচ্ছে এটা দেখুন। প্রবেশ করছে। এর ফলে এই শুক্র এই যে মকর রাশিতে প্রবেশের সঙ্গে, সঙ্গে ১২ রাশি কে কি ফল পাচ্ছে। ১ম আলোচনা করি রাশিচক্রে ১ম রাশি মেষ। এই মেষ রাশি কে কি ফল পাবেন? মেষ রাশি পৃথিবী যারা আছে, বলছে মেষ রাশি সাপেক্ষে শুক্রকে ২য় পতি, সপ্তম পতি। এই ২য় পতি, সপ্তম পতি হয়ে আপনি কোথায় প্রবেশ করে? 10th হাউসে, দশমে প্রবেশ। এর ফলে মেষ রাশি জাতক জাতিকারা কর্মস্থলে এবং সমাজে একটা প্রতিষ্ঠা পাবেন এবং সম্মান লাভ করতে পারবে। আপনি সমাজে বা কর্মস্থলে সম্মান, প্রতিষ্ঠা সবকিছু পাবেন। কারণ কি আমরা এই গোচরটা আপনার ক্ষেত্রে শুভ ফলদায়ক হবে। কোন সম্মানজনক আপনি সম্মানজনক কাজে আপনি যথেষ্ট অর্থ উপার্জন করবেন। সম্মানজনক কাজে। এছাড়া আপনার শ্রেষ্ঠ ব্যবহার, মধুর স্বভাব, তীক্ষ্ণ প্রজ্ঞাবর্তিত্ব যা আপনার এই গোচরটাকে আপনাকে উন্নতি করাতে সাহায্য করবে। এই গোচর, এই শুক্রের এই গোচরটা। দাম্পত্য সুখ পেতে পারেন মেষ রাশির জাতক জাতিকারা। কারণ শুক্র মঙ্গলের কম্বিনেশন যার ফলে মানে যারা প্রেমিক-প্রেমিকা আছে দাম্পত্য সুখ পাবে। এছাড়া যারা প্রেম করছে না তারা একটা বিবাহের একটা কোনো প্রস্তাব আসতে পারে। মেষ রাশির জাতকের এই ডিসেম্বর মাসটা। চলে আসুন রাশিচক্রের ২য় তম রাশি বৃষ রাশি। বৃষ রাশি কি বলছে? বৃষ রাশি হিসাবে কি শুক্রকে এই রাশির অধিপতি ষষ্ঠপতি। এই রাশির অধিপতি ষষ্ঠপতি হয়ে যখন আপনার 9th হাউসে প্রবেশ করছে, অর্থাৎ কি ধনু থেকে মকরে প্রবেশ করছে নবম ঘরে। এই নবম ঘরে যখন প্রবেশ করছে বৃষ রাশি জাতক জাতিকারা, এই গোচর আপনাকে সৌভাগ্যশালী করে তুলবে। সৌভাগ্যশালী কারণ 9th হাউসে এই সময় আপনি যে প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন, যে প্রফেশনে, সেই প্রফেশনটা দ্বারা আপনি অর্থ, প্রতিষ্ঠা, সম্মান সবকিছু লাভ করতে পারবেন। এটা আপনার ক্ষেত্রে খুবই শুভ। মানে যেটাকে বলা হয় রাজযোগও বলা হয়। রাশির অধিপতি নবমে 9th হাউসে। এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে শুক্রের এই গোচর সবথেকে ভালো ফল দেবে বৃষ রাশির জাতক জাতিকারা। রাশিচক্রের ৩য় তম রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি সাপেক্ষে কি শুক্রকে, শুক্র যে পঞ্চমপতি দ্বাদশপতি, এই পঞ্চমপতি দ্বাদশপতি হয়ে কোথায় প্রবেশ করছে? 8 অর্থাৎ কি ৮ম ঘরে প্রবেশ করছে। এর ফলে মিথুন রাশির জাতক জাতিকারা, মিথুন রাশির জাতক জাতিকারা শুক্রের এই গোচর খুব শুভ ফলদায়ক হবে না। খুব শুভদায়ক না কারণ আমরা ৮মে প্রবেশ করছে। আপনার মনটা এই সময় উদ্বেগ হতে পারে, ব্যাকুলতা হতে পারে বা আপনার সাংসারিক ঝঞ্ঝাট এই সময় অনেক ভোগান্তি আসতে পারে সাংসারিক দিক থেকে। তবে নেগেটিভের মধ্যে একটা পজিটিভ বলি, সব তো নেগেটিভ না। তার পজিটিভ তো কিছু ঘটবে। পজিটিভ হলো কি আপনার হঠাৎ কিছু অর্থ প্রাপ্তি হতে পারে। হঠাৎ কিছু অর্থ প্রাপ্তি হতে পারে। ৮মে শুক্র। চলে আসুন রাশিচক্রের ৪র্থ রাশি কি? কর্কট রাশি। কর্কট রাশি সাপেক্ষে শুক্রকে ৪র্থপতি একাদশপতি। এই ৪র্থপতি একাদশপতি হয়ে সপ্তমে অর্থাৎ কি 10th হাউসে প্রবেশ করছে। 7th হাউসে। সপ্তমে প্রবেশ। এই সপ্তমে প্রবেশের সঙ্গে, সঙ্গে বলছে কি কর্কট রাশির জাতক জাতিকারা এই যে শুক্রের এই গোচরটা আপনি শুভ ফল পাবেন। কর্কট রাশির জাতক জাতিকারা। যারা ব্যবসা-বাণিজ্য করছেন, যারা ব্যবসার সঙ্গে তারা ব্যবসায় পোশাক বৃদ্ধি করাতে পারবে। ব্যবসা-বাণিজ্যে পোশাক বৃদ্ধি করাতে পারবে। আবার বলছে আপনার শত্রুতা আপনার এই সময় প্রতি নরম হবে। আপনার যে শত্রু হোক না, এবং অনেক শত্রু আপনার এই সময় মিত্র হয়ে উঠতে পারে।
বন্ধুতে পরিণত হতে পারে। দাম্পত্যের ক্ষেত্রে এই গোচরটা খুব সুফলদায়ক হতে চলেছে। দাম্পত্যের একটা শ্রীবৃদ্ধি ঘটবে। কারণ কি সপ্তমে শুক্র। এই সপ্তমে শুক্র দাম্পত্যের ক্ষেত্রে খুব ইফেক্টিভ রেজাল্ট দেয়। তাই কর্কট রাশি জাতক-জাতিকারা এই ডিসেম্বর মাসটা দাম্পত্যে খুব শ্রীবৃদ্ধিও করবে। চলে আসুন রাশিচক্রে ৫ম রাশি কি? সিংহ রাশি। সিংহ রাশি সাপেক্ষে শুক্র যে ৩য় পতি, ১ম পতি। ৩য় পতি, ১ম পতি। অর্থাৎ কি কোথায় প্রবেশ করছে? আমরা 6th হাউস অর্থাৎ কি ৬ষ্ঠ ভাবে প্রবেশ করছে। এই ৬ষ্ঠ ভাবে যখন শুক্রের প্রবেশ, এর ফলে সিংহ রাশি জাতক-জাতিকারা শুক্রের এই যে গোচরটা মধ্যম শুভ ফল পাবেন। খুব শুভ ফল না, আর খুব খারাপও না। এই সময় আপনার কি হবে? একটু সুস্বাস্থ্য দিতে পারে বা আমরা কর্মক্ষমও করতে হতে পারি। কিন্তু এই সময় আপনার পরনিন্দা, পরচর্চা বা পরনিন্দা, পরভয় যা আপনাকে আপনার মনটাকে দুশ্চিন্তা করে তুলতে পারে। তবে আহার-বিহারে এই সময় আপনি যদি খাদ্যরীতি যাই গ্রহণ করেন, আহার-বিহারে যাই করুন, একটু অম্ল খাদ্য খাওয়ার প্রতি আপনার বেশি আকর্ষণ বোধ করবে। অম্ল খাওয়ার প্রতি। চলে আসুন রাশিচক্রে ৬ষ্ঠতম রাশি কি? কন্যা রাশি। কন্যা রাশি সাপেক্ষে শুক্র যে ২য় পতি, ৯ম পতি অর্থাৎ কি ২য় পতি, ৯ম পতি। এর ফলে যে শুক্র আমরা কি ৫ম এ প্রবেশ করছি। এই ৫ম এ 5th হাউসে শুক্রের প্রবেশ কন্যা রাশির জাতক-জাতিকারা রাজযোগের মতো ফল পাবে। ডিসেম্বর মাসটা রাজযোগের মতো ফল পাবে। এই গোচর আপনার বিদ্যা, বুদ্ধি বৃদ্ধি করাতে সাহায্য করবে। বিদ্যা, বুদ্ধি সবকিছু বৃদ্ধি করতে সাহায্য করবে। যারা প্রেম করছেন, তারা প্রেমের একটা সুখজনক পাবেন, অভিজ্ঞতা আসতে পারে। এবং প্রণয় ঘটিত ব্যাপারে যথেষ্ট সাফল্য পাবেন, যথেষ্ট সাফল্য। আর্থিক দিক থেকে আপনি কিছুটা লাভবান হতেও পারবেন। এই শুক্রের এই গোচরটা আপনার ক্ষেত্রে খুব শুভ ফলদায়ক। কন্যা রাশির জাতক কারণ ৫ম এ শুক্র খুবই শুভ ফলদায়ক হবে। চলে আসুন রাশিচক্রে ৭ম রাশি কি? তুলা রাশি। এই তুলা রাশির সাপেক্ষে শুক্রকে রাশির অধিপতি ৮ম পতি, এই রাশির অধিপতি ৮ম পতির ৪র্থে অর্থাৎ কি 4th হাউসে প্রবেশ করছে। এর ফলে তুলা রাশির জাতক-জাতিকারা খুব শুভ ফল পাবেন। খুব শুভ ফল পাবে। এই গোচরটা আপনাকে বেশ সুখে শান্তিতে থাকতে সাহায্য করবে। শুক্রের এই গোচরটা। আপনি যথেষ্ট সুখে শান্তিতে থাকতে সাহায্য করবে। এই সময় আপনার একটা যানবাহন পাওয়ার খুব সম্ভাবনা তৈরি হবে বা যানবাহন কিনতেও পারবেন এই সময়টা। ওই যে এই সময় প্রতিবেশীর সঙ্গে আপনার একটা খুব ভালো সম্পর্ক বা হৃদ্যতা তৈরি হতে পারে প্রতিবেশীর সঙ্গে। বা গৃহে এই সময় আপনার বাড়িতে কোনো উৎসব অনুষ্ঠান হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তুলা রাশির জাতক-জাতিকাদের। এই যে আমি তথ্যগুলো দিচ্ছি, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট করুন এবং যদি আর ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। চলে আসুন রাশিচক্রে ৮ম রাশি কি? বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি সাপেক্ষে শুক্রকে ৭ম পতি, দ্বাদশপতি। এই ৭ম পতি, দ্বাদশপতি আমরা কি কোথায় প্রবেশ করছি? 3rd হাউসে ৩য় ভাবে প্রবেশ করছে। এর ফলে এই যে বৃশ্চিক রাশি জাতক-জাতিকারা এই যে গোচরটা খুব শুভ না হলে মধ্যম শুভ ফল পাবে। এই গোচর আপনাকে শিষ্টাচার প্রফুল্লচিত্ত করে তুলতে সাহায্য করবে। আত্মীয়-কুটুম্ব, ভাতা-ভগ্নী এই সমস্ত কিছুর জন্য আপনি বেশ আনন্দেও থাকবেন। এই কর্মসূত্রে এই সময় আপনি কিছু ছোটখাটো ক্ষুদ্র ভ্রমণ করতে পারেন। ক্ষুদ্র ভ্রমণ। চলে আসুন রাশিচক্রের ৯ম রাশি কে? ধনু রাশি। ধনু রাশি সাপেক্ষে শুক্র হচ্ছে আপনার ষষ্ঠপতি, একাদশপতি। এই ষষ্ঠপতি, একাদশপতি হয়ে 2nd হাউস অর্থাৎ কি ২য় ভাবে প্রবেশ করছে। এই ধনুরাশির জাতক-জাতিকারা এই সময় কি হচ্ছে? আপনার ব্যবহারিক জ্ঞান, সামাজিকতা, পটুত্ব যা আপনাকে অতি সহজে অর্থ উপার্জন করতে সাহায্য করবে। 2nd হাউসের ২য় ভাবে আপনার শুক্র। যদিও ধনুরাশির সাপেক্ষে শুক্র শুভ না, তাহলে কিন্তু অর্থ উপার্জন যথেষ্ট সাহায্য করবে। পারিবারিক সদস্যদের সঙ্গে এই সময় একটা খুব সুসম্পর্ক তৈরি হবে। খুব সুসম্পর্ক তৈরি হবে। চলে আসুন রাশিচক্রে ১০ম রাশি কি? মকর রাশি। মকর রাশির সাপেক্ষে শুক্র কে? শুক্র হচ্ছে আপনার রাজযোগকারী গ্রহ। রাজযোগকারী মানে কি? আমরা ৫ম পতি, ১০ম পতি। সেই রাজযোগকারী গ্রহ আপনার রাশিতে প্রবেশ করছে। প্রকৃত যদি শুভ ফল পাবেন সেটা হচ্ছে মকর রাশি। মকর রাশি জাতকদের সবথেকে শুভ ফল পাবেন। কারণ মকর রাশি হচ্ছে রাশিতে প্রবেশ। এর ফলে আমরা রাজযোগের ফল পাচ্ছেন। আর কি শুক্রের গোচর আপনাকে সৌভাগ্যশালী করে তুলবে। আপনি যারা ব্যবসা করছেন, ব্যবসা আপনার প্রসার বৃদ্ধি করাবে। যারা যে প্রফেশন এর সঙ্গে যুক্ত যে প্রফেশন এর সঙ্গে যুক্ত আছেন, সেই প্রফেশনে উন্নতি করবে এবং আর্থিক দিক থেকে আপনি লাভবান হবে। ইকোনমিক কন্ডিশন অনেকটা স্ট্রং হতে শুরু হবে। চলে আসুন রাশিচক্রে ১১ম রাশি কে? কুম্ভ রাশি।
প্রমাণের সাপেক্ষে শুক্রকে চতুর্থপতি, নবমপতি, রাজ্যকারী গ্রহ। কিন্তু কোথায় প্রবেশ করতে আমরা দ্বাদশে। এই দ্বাদশে শুক্র যে অর্থে শুভ দেওয়ার কথা ছিল সেই অর্থে শুভ না দিয়ে পুরোপুরি শুভ দেবে না, মধ্যম শুভ ফল পাবে। শুক্রের গোচর আপনার আয়ে একটা তুলনায় এটি সৎ ব্যয় করার মানসিকতা তৈরি হতে পারে। এর আয়ের তুলনায় সৎ ব্যয় করা। সৎ ব্যয়, সৎ ব্যয়। আমরা এই সময় কোনো গুপ্ত প্রেম আসতে পারে। সেই গুপ্ত প্রেমের দ্বারা আপনি কিছু অর্থ ব্যয় করতে পারেন গুপ্ত প্রেমের জন্য। এছাড়া অতিরিক্ত আঘাত-প্রমোদ এই সময় ঘটতে পারে কিছুটা, যা আপনার ক্ষতি বা অবনতি হতে পারে। আর্থিক দিক থেকে কিছু ক্ষতি হতে পারে। কারণ দ্বাদশে শুক্র শুভ দেয় কিন্তু সেই অর্থে শুভ দেবে না। সেই অর্থে শুভ না। চলে আসবে রাশিচক্রের শেষতম রাশি কে? মীন রাশি। মীন রাশি হিসাবে কি শুক্র কে? শুক্র হচ্ছে ৩য় পতি, অষ্টম পতি। এই ৩য় পতি, অষ্টম পতি হয়ে 11th হাউসে প্রবেশ। অর্থাৎ কি একাদশে প্রবেশ। এর ফলে মীন রাশির জাতক-জাতিকারা মধ্যম শুভ ফল পাবে। আপনি এই সময় প্রতিটা কাজকর্ম যাই করুন না কেন, অন্যের অন্যের সাহচর্যে আপনি উন্নতি ঘটাতে পারেন। অন্যের সাহচর্যে। কিন্তু খুব বেশি লাভবান হবে না। কারণ কি মীন রাশির সাপেক্ষে শুক্র কি ২য় পতি, অষ্টম পতি অর্থাৎ কি নেগেটিভ গ্রহ। যাই তা সেই কারণেই এই যে মীন রাশির জাতক-জাতিকারা মধ্যম শুভ ফল পাবে বলেছি। ১ম এ বলেছি এই গোচরটা আপনাকে মধ্যম শুভ ফল দেবে। এই ছিল মেষ থেকে মীন রাশির ডিটেইলস আলোচনা করলাম। শুক্রের গোচর। কারণ শুক্র আমাদের জীবনে খুব প্রভাব ফেলে। প্রতিটা মানুষকে প্রভাব ফেলে। আর শুক্রকে বারবার বলছি অর্থ, বৈভব, বস্তুগত সুখ সুবিধা সমস্ত এই গ্রহ, শুক্র গ্রহ। ঘর পরিবর্তন করতে ডিটেইলস আলোচনা করলো। যদি ভালো লাগে একটা লাইক বা কমেন্ট করে যেতে পারেন। আর যদি তথ্যগুলো ভালো লাগে আমার দ্বারা যদি আপনি উপকৃত হন তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। নমস্কার।